কর্মফল ভোগ করতেই হবে, সে আজ হোক বা কাল। ভালো করলে ভালো হবে, খারাপ করলে খারাপ। আমাদের ধৈর্য এতটাই কম, আমরা অনেকেই একথা মানতে চাই না। শুধু মনে হয় যে এত খারাপ করলো সে তো দিব্যি ভালোই আছে, সুখে আছে, আনন্দে আছে। কোথায় সে তার কর্মফল পেল? ব্যাপারটা কেমন জানেন? মনে করুন কেউ আপনার সাথে প্রতারণা করে বা ঠকিয়ে দিয়ে 50,000 টাকা নিয়ে নিল। টাকাটা নিয়ে নেওয়ার পর কষ্টটা কার হবে? খারাপটা বেশি কার লাগবে? যে নিল তার নাকি আপনার? অবশ্যই আপনার। যে নিল তার কোনো খারাপ লাগা নেই, বরং তার মনে আনন্দ থাকবে, খুশি থাকবে, এটাই স্বাভাবিক। হাতে অতগুলো টাকা পেয়ে বেশ কয়েকদিন তার ভালোই চলে। তার এই ভালো থাকার দিনগুলোই আপনার চোখেও পড়বে। মনে হবে সে ঠকে তো ভালোই আছে, আনন্দে আছে, ফুর্তিতে আছে। খুব স্বাভাবিক সেটা, চিন্তা করবেন না, এটা সাময়িক। এভাবে কতদিন? শেষ বলে কিছু তো একটা থাকেই, থাকে মানে থাকেই। মাত্র কয়েকদিনের জন্য তার এই ভালো থাকার খেলা চলে, তারপরে খেলাটা খেলেন ঈশ্বর। ঘুড়ির আকাশে ওরা দেখেছেন, সুতোটা কেটে গিয়েও বেশ কিছুক্ষণ সে আকাশে ওড়ে। যেহেতু বাঁধন কেটে ওড়ে, তখন সে ওড়াটা একটু অন্যরকমই, দেখতেও ভালো লাগে। তারপর তাকে পড়তেই হয়। আপনাকে বলবো, কারো খারাপ দিন দেখার জন্য অপেক্ষা করবেন না। তার খারাপ হবে কি হবে না এটা ভেবে মন খারাপও করবেন না। ওটা ঈশ্বরের হাতে ছেড়ে দিন। দাঁড়িপাল্লা হাতে তিনি বসে আছেন। কারো খারাপ চাওয়ার আপনি কেউ নন। মনে এমন চিন্তা রাখলে ঈশ্বরের পাল্লাতে আপনার এই খারাপটাও ধরা পড়বে। ভালো চিন্তা করুন। অন্যের জন্য বলছি না, নিজের জন্য করুন। ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, দেখবেন একদিন সব ভালো হয়ে গেছে। কথাতেই তো বলে সবুরে মেয়া ফলে। এই সবুর করে থাকাটাই আপনার পরীক্ষা। ঈশ্বর সেটাই দেখেন। পাশার ডান কখন কোন দিকে ঘুরে যাবে কেউ বলতে পারে না। ওস্তাদের মার সবসময় শেষ রাতেই। জানবেন ভালো করলে ভালো হবে, আর খারাপ করলে তো খারাপ। আয়নার সামনে দাঁড়িয়ে যদি হাসেন, তাহলে হাসি মুখটাই দেখবেন। যদি মুখ বিকৃত করে রাখেন, তাহলে বিকৃত মুখটাই ফেরত পাবেন। এ কথা শুধু সত্যই নয়, প্রমাণিত। তাই কবে কার খারাপ হবে এই আশায় বসে সময় নষ্ট করবেন না। শুধু এটা মনে রাখবেন যে যে যেমন কর্ম করবে সে তেমন ফলই ভোগ করবে। অকৃতজ্ঞ, প্রতারক, ঠকবাজকে ঈশ্বর কখনো ক্ষমা করেন না। হয়তো তিনি ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।